নীল, নীল তুমি এমন একটা জায়গায় কি করে থাকছো? বাজে কথা ছাড়ো, কাগজটা এনেছো? এনেছি, কিন্তু হঠাৎ করে একটা কি ডিসিশন নিয়েছো তুমি? তুমি বাড়িতে ডিভোর্স পেপারস পাঠিয়ে দিলে। আর তুমি তো জানো নীল যে বাড়িতে এ ব্যাপারে এখনো কেউ কিছু জানে না। ন্যাকামি হচ্ছে। বুঝতে পারছো না কেন এই পেপারটা আনতে পাঠিয়েছি? না, আমি সত্যি বুঝতে পারছি না নীল। বুঝতে পারলে আমি তোমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করতাম না। এমন হঠাৎ করে আমাদের মাঝে কি হলো যে তুমি ডিভোর্স পেপারস পাঠালে? কারণ আমি ডিভোর্সটা চাই। তোমার সঙ্গে আমি কোনো রকমের কোনো সম্পর্ক রাখতে চাই না, বাস। তুমি একবারও ভাবছো না তাই না, যে এই ডিসিশনটা নেওয়ার পর আমার কি অবস্থা হবে, আমি কেমন থাকবো? তুমি একবারও ভাবছো না নীল? আর বাড়িতে বাবা মা দাদা তারা কেউ কিচ্ছু জানে না এই সম্বন্ধে। আমি তো চাই তারা জানুক। এত কথা তোর এই সইনি কেন? সইটা কোথায়? সই করো। সই আমি করবো না, কিছুতেই না। সই না করে তুমি কোথায় যাবে? কতদূর যাবে? তুমি কি আমাকে জোর করে সই করাবে নাকি? দরকার হলে আমি তাই করব। মানে নীল তুমি কি বলার চেষ্টা? নীল, সই করো। নীল আমি সই করবো না। সইটা করো। নীল আমি সই করবো না। আমি বলছি সই করতে। প্লিজ নীল, সই করবো না। এই তো যাক বাবা, রাধা গোবিন্দের কৃপায় ফাইনালি তাহলে চাটা এলো। ঠাকুরকে নিয়ে আর কি হচ্ছে না রূপম? মারবো না। আরে কি 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 তুমি তুমি বরকে খিল দেখাচ্ছ? তুমি জানো না স্বামী হচ্ছে পতি পরম গুরু দেবতা। তাকে যত তুমি ভক্তি শ্রদ্ধা করবে তোমারই পূর্ণ হবে, অশেষ পূর্ণ হবে। ও আগে না মশাই, সেই দিনগুলো না চলে গেছে অনেক দিন আগে। এখন স্বামীদের দেবতা টেবতা বলা হয় না, এখন তাদের শুধুমাত্র বন্ধু বলা হয়। এই যেমন স্ত্রীরা যখন বিপদে পড়ে তখন স্বামীরা নিজেদের বন্ধুত্বের হাত বাড়িয়ে তাদের রক্ষা করে। ঠিক যেমন আমি একটু বিপদে পড়েছি আর আমি চাই যে তুমি আমাকে একটু উদ্ধার করো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু শুনে নিই কি বিপদ, তারপর আমি ভেবে দেখছি আমি কি করতে পারি। শোন, আমি যেদিন রাধা গোবিন্দর জন্য গয়না কিনতে যাব সেদিন তোমাকে যেতেই হবে, মানে যেতেই হবে। আচ্ছা, কারণ পিসিমণি গিয়ে ট্যাক্সি করে নিয়ে যাওয়াটা একটু শক্ত, আর কমল একটু অন্য কাজে। আমি বুঝে গেছি অত ঘুরিয়ে বেশি বলার কিছু দরকার নেই, তোমাদের ড্রাইভার হয়ে যেতে হবে। ওকে, কিন্তু 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 এই যে আমি তোমাদেরকে নিয়ে যাব, কষ্ট করে নিয়ে যাব, তারপরে তোমরা তো গয়নার দোকানে ঢুকে যাবে, তারপর আমি গাড়ির পার্কিং এর জায়গা অন্য খুঁজবো, এই যে এত কিছু করব, তো তার পরিবর্তে আমি কি পাবো? খুব বাড়াবাড়ি হচ্ছে তাই না? কিছু দেবো না। কি দেবো না? আচ্ছা না না, ওরকম করলে কিন্তু হবে না। আমি আবার ইনসেনটিভ ছাড়া কোনো কাজ করি না। হ্যাঁ, আমি না কোনো কথা দিতে পারছি না কিন্তু। ঠিক আছে, বলো কি চাই। তাহলে একটু কাছে আসতে হবে, কারণ দূর থেকে বলা যাবে না, কেউ শুনলে আবার বিপদ আছে। কাছে এসো বলছি। ওকে বলো। মা আপনি এসে গেছেন? সরি। এরকম করলে চলবে না কিন্তু, আমি কিন্তু পরে সব সুদে আসলে একেবারে উসুল করে নেব। সই করো, তারপরে জীবনের মতো ছেড়ে দেবো। ছাড়ো। কে? দরজা। নীল ছাড়ো। কি ব্যাপার? স্যার ম্যানেজার বাবু পাঠালেন, আপনার রুমে মহিলা আছে, তার জন্য এক্সট্রা টাকা লাগবে।
ঠিক আছে, ওনাকে গিয়ে বলো আমি চেক আউটের সময় দিয়ে দেবো। ওকে স্যার। তুমি নাকি 5 স্টার হোটেল ছাড়ে থাকতে পারো না? এই সাধারণ একটা গেস্ট হাউসে কি করে থাকছো? তোমার রুচিতে বাঁধছে না? শখ করে থাকছি, থাকতে বাধ্য হচ্ছি। 5 স্টারে থাকার মতো অবস্থা নেই আমার। মানে নীল, নীল, কি হয়েছে তোমার? লস, আই এম টোটালি লস্ট। আমার এখন প্রচুর টাকার দরকার, প্রচুর টাকার দরকার। তোমার মাথা খারাপ হয়ে গেছে নি? তুমি পাগল হয়ে গেছো। একবার ডিভোর্স চাইছো, একবার টাকা চাইছো। তুমি কি বলছো তুমি নিজেই জানো না। আর এই দুটোর মধ্যে তুমি কোনোটাই পাবে না। তুমি যতই অস্বীকার করো, বিয়ের সময় কিন্তু বাবা আমাদের অনেক কিছু দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল। আর এখন আমি বাবার থেকে আর কিচ্ছু চাইতে পারবো না। কোন মুখে চাইবো আমি বাবার কাছ থেকে? দেখো, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তবে একটা কথা কি জানো তো, আমি গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাস করি। এখনকার মতো 5 লাখ টাকা দিয়ে দাও, নো ডিভোর্স। আর সেটা যদি না দাও, তাহলে সোজা তোমার বাড়িতে চলে যাব, তোমার বাবাকে গিয়ে বলবো I want a divorce. রূপসা, তুমি? তা এত দেরি হলো? সব প্রশ্ন আমাকে এখানে দাঁড়িয়েই করবে নাকি ভেতরেও ঢুকতে দেবে? ও সরি সরি, তুমি এসো না, এসো। আসলে তুমি ফিরতে অনেক দেরি করছিলে তো, তাই বাড়ির সবাই খুব টেনশন করছিল। আর মা তো সারা দুপুর একবার এ ঘর একবার ও ঘর। এই সন্ধেবেলা কিছুক্ষণ আগেই বেরোলেন হাঁটতে। ও রূপসা, তোমার তোমার গলায় এগুলো কি? না মানে এরকম লাল লাল দাগ, কি কি হয়েছে এখানে? কিসের দাগ ওগুলো? দাগ? 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 কিসের দাগ বলতে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় ওই কিছু একটা কামড়েছে, কামড়েছে কিছু একটা। ও
যদি কিছু কামড়াতো তাহলে নিশ্চয়ই তোমার জ্বালা করতো। তোমার কি জ্বালা করছে জায়গাটা? জ্বালা 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 না, জ্বালা তো করছে না। আমার মনে হয় অ্যালার্জি হয়েছে কিছু থেকে বৌদি। অ্যালার্জি হতেই পারে, বলো। হ্যাঁ, অ্যালার্জি হয়েছে মনে হচ্ছে। রূপসা, যদি অ্যালার্জি হতো তাহলে সারা গায়ে হতো, তাই না? পার্টিকুলার তোমার এই গলার জায়গাটা মানে কি করে আমি বুঝতে পারছি বৌদি না। তখন থেকে কেন এক কথা বলছো বলো তো? আমি তো তোমায় বারবার বলছি ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। এই দাগটা যে আছে, না আমার জ্বালা করছে, না আমার ব্যথা লাগছে, আমার কিচ্ছু হচ্ছে না, ছেড়ে দাও না। কেন এত টেনশন নিচ্ছ তুমি? না না রূপসা, দেখো প্লিজ তুমি এভাবে ওই জায়গাটাকে নেগলেক্ট করো না। আমার দাগটা দেখে মোটেও ভালো লাগছে না। জানো রূপসা, আমাকেও না একটা একটা পোকা কামড়েছিল একবার। হ্যাঁ, প্রথমে বুঝতে পারিনি। তারপর ইনফেকশনটা ছড়িয়ে গিয়ে এমন একটা বিশ্রী দাগ হয়ে গেল যে অনেক কষ্টে সেরেছিল। অবশ্য তোমার এই দাগটা ঠিক ওই পোকা লাগার মতো কিন্তু নয়। জানো রূপসা, অনেক সময় খুব জোরে কিছু চাপ দিলে, মানে চাপা লাগলে এরকম দাগ দেখা যায়। বৌদি, এসব কি উল্টোপাল্টা বলছো তুমি? আমার গলায় চাপ লাগবে আর সেটা আমি নিজেই বুঝতে পারবো না? সেটা কি সম্ভব বলো? কিচ্ছু হয়নি, বারবার বলছি 2-3 দিনে ঠিক হয়ে যাবে। আমি বরং একটু মায়ের সাথে দেখা করে আসি। মার সাথে তুমি কথা। কি হয়েছে বলো তো তোমার? আজকাল এত অন্যমনস্ক কি করে হয়ে যাচ্ছ তুমি? আমি তো তোমাকে একটু আগেই বললাম যে মা বাড়িতে নেই, হাঁটতে বেরিয়েছেন, তারপরেও তুমি। আসলে বৌদি, আমার তো ভুলো মন না, উল্টো পাল্টা বকছি। যা গরম, আমি কি একটু ফ্রেশ হয়ে আসি? হ্যাঁ বৌদি, হ্যাঁ। বৌদিমণি, আমার না মাছগুলো সব ধোয়া হয়ে গেছে জানো তো। তুমি আমাকে এবার মশলাগুলো বলো। একটু আদা, একটু জিরে বেটে দাও। আদা বাটা তো ফ্রিজেই আছে। ও, তাহলে একটু জিরে বেটে দাও। আর হ্যাঁ সন্ধ্যা, একটুখানি গোলমরিচও বেটে দাও, বুঝলে? কারণ আর মাছের ঝোলে আমি মাকে গোলমরিচ বাটা দিতে দেখেছি। ওমা, তাই নাকি? তাহলে তো আজকে একটা নতুন জিনিস শিখলাম, বলো। এই শ্রেয়া, হাতটা মুছে ফোনটা ধরো তো, শিগগিরই ধরো। হ্যাঁ, কার ফোন পিসিমণি? ও, নিশ্চয়ই মার ফোন হবে। ঠিক আছে, আমি মাছটা দিয়েই আসছি। আপনি শুধু মাকে বলুন 5 মিনিটের মধ্যে কল ব্যাক করছি আমি। আরে বাবা, মায়ের ফোন হতে যাবে কেন? রূপম ফোন করেছে, রূপম অফিসে গেছে, নিশ্চয়ই কোনো জরুরি দরকার পড়েছে তাই ফোন করছে। আরে হাতটা মুছে ফোনটা ধরো না, ছেলেটা তো দাঁড়িয়ে আছে ওদিকে নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি ধরো। সন্ধ্যা, তুমি একটু গোলমরিচটা নিয়ে এসো না, আমি ততক্ষণ একটু কথাটা সেরে নিই। ঠিক আছে। হ্যাঁ বলো। উফ, কতক্ষণ ধরে ফোন ধরে দাঁড়িয়ে আছি। কি করছিলে ওরা ততক্ষণ? মাছের ঝোল। ও, তাও ভালো। আমি তো ভাবলাম আমার পিসিমণির মাথায় অয়েল ম্যাসাজ করে দিচ্ছ। খালি আর কি না। আচ্ছা তাড়াতাড়ি বলো, কি বলবে? আমার রান্না এখনো হয়নি। তো তারা কিসের? তাও যদি বুঝতাম তুমি কি শরৎচন্দ্রের নায়িকা।
স্বামীকে 50 পদ রেঁধে মুখের সামনে থালা ধরে হাওয়া করতে করতে খাওয়াতে হয়? বুঝে গেছি, নিজের বোধহয় কোনো মিটিং টিটিং নেই এখন, তাই না? জানো রূপম, একটা কথা আছে, ফাঁকা মস্তিষ্ক শয়তানের ঘর। নিশ্চয়ই খুঁজে পাচ্ছিলে না কাকে বিরক্ত করব, এই জন্য আমাকে এখন বিরক্ত করছো না? ঠিক আছে, আমিও বুঝে গেছি। আমি এখন ফোন রাখছি, কারণ আমি জানি তোমার কোনো দরকার নেই। এই না, দরকার আছে, তোমার সঙ্গে আমার ভীষণ জরুরি দরকারি কথা আছে। ও তাই? ঠিক আছে, বলো কি দরকার, এত কি দরকার বলো। ফোনে তো বলা যাবে না, তোমাকে একবার অফিসে আসতে হবে। অফিসে? না না না, আমার তো এখনো রান্না হয়নি, আমি কি করে আসবো রূপম? আচ্ছা ঠিক আছে, তাহলে রান্না শেষ করে এসো, কিন্তু তাড়াতাড়ি এলে তো ভালো হতো। সেটা যখন পারবে না তখন ঠিক আছে, রান্না শেষ করে এসো। তবে দেখো আবার সবাইকে খাবার খাইয়ে আসতে যাবো না, তাহলে সেদিনের মতন হবে, আসতেই পারবে না। বেশ বেশ, আমি রান্না সেরে তারপরে অফিসে আসবো, কেমন? পাক্কা? হ্যাঁ বাবা, একদম পাক্কা। কত রঙ্গ দেখাবি গুয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। এখনকার মতো 5 লাখ টাকা দিয়ে দাও, নো ডিভোর্স। আর সেটা যদি না দাও তাহলে সোজা তোমার বাড়িতে চলে যাব, তোমার বাবাকে গিয়ে বলবো আই ওয়ান্ট আ ডিভোর্স। নীল, হ্যালো? টাকাটা কি ব্যবস্থা করলে? নীল, নীল, আমি তো তোমায় বলেছি যে আমি টাকার ব্যবস্থা করতে পারবো না। আমি বাবার কাছ থেকে টাকা চাইতে পারবো না নীল। আমি তো তোমাকে মাথা দিব্যি দিইনি যে তোমার বাবার থেকে টাকাটা জোগাড় করতে হবে। দেখো, তোমার স্বামীর টাকার প্রয়োজন, একটা ওয়ে আউট বার করো। তা না হলে কিন্তু এই বিয়েটা টিকিয়ে রাখা আমার পক্ষে মুশকিল হবে। নীল, আমি কিছু করতে পারবো না বলছি তো, আমি কিচ্ছু করতে পারবো না। তুমি কি ভাবছো আমি তোমাকে মিছিমিছি ভয় দেখাচ্ছি? আমি কিছু করতে পারবো না মানে? নীল, নীল, আমি কি তোমায় একটু নমুনা দেখাবো যে আমি কি করতে পারি আর না পারি? আমার মনে হয় তাতে তোমার একটু সুবিধে হবে। নীল, তুমি কেন আমাকে এভাবে ব্ল্যাকমেল করছো? দেখো, আমি তোমাকে পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি, আমি তোমার জন্য কোনো টাকার হ্যালো 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 ট্যাক্সি, 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 ট্যাক্সি। এই যে শুনুন, দাঁড়ান বলছি, দাঁড়ান। এটা কি হলো? আপনি ইচ্ছে করে ধাক্কা মারলেন কেন আমাকে? লজ্জা করে না আপনার? আপনি যদি অভয় দেন তাহলে সত্যি কথাটা বলবো, আপনাকে দেখে না ধাক্কা মারতে ইচ্ছে হলো।